চলুন আজ করে দেখি দিনাজপুরের 1900-এর দশকের সেই দিনগুলি। সেকালের পৌরসভা আজ কতই না পরিবর্তন। সেকালের গণেশতলার রাস্তায় মানুষের আনাগোনা, সে সময়ের গণেশতলা মন্দির, সেকালেও ছিল স্টেশন রোডের সেই মানুষের চিরচেনা ভিড়। সেই রাজকীয় তাজ বিল্ডিং আজও দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হয়ে। আজকের সেই হন্ডা মুভ, জেল রোডের সে সময়ের রাস্তা, পাশে ছিল বড় বড় গাছ। 1965 সালের ঢাকাদারামি বাস আজ আর দেখা যায় না। পার্বত্যপুর স্টেশনে সে সময়ের বাষ্পচালিত ট্রেন, কি অপরূপ দৃশ্য। এই ছিল দিনাজপুরের প্রথম ব্যাংক, যা পরে সোনালী ব্যাংক করা হয়েছে। এটি বীরগঞ্জের কোন এক গ্রামের দৃশ্য, যা 1950 সালে তোলা হয়েছিল। আজও দেখা যায় মালদা বটির সেকালের সেই রেস্তোরাঁ, সেকালের বাহাদুর বাজার, যেখানে শত শত রিক্সা দাঁড়িয়ে থাকত। সে সময়ের জেলা স্কুল কি অপরূপ সৌন্দর্য ছিল, যারা পড়েছেন তাদের জন্য স্মৃতিকাতর। সেই মালদা বটির পুরাতন বাড়িটি আজও রয়ে গেছে। সেকালের সেই সঙ্গীত কলেজ, যা মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে রয়েছে, যেখানে চলে শিক্ষার্থীদের আনাগোনা। আজ সবকিছু বদলে গেছে, কিন্তু সেই দিনাজপুর এখনো আমাদের হৃদয়ে বেঁচে রয়েছে। সে সময়ে মানুষজন একে অপরকে নাম ধরে চিনত, আর প্রতিদিনের জীবন ছিল সহজ সরল। শহরের অলিগলি গুলো ছিল যেন এক একটি গল্পের বই। সে সময়ের তেভাগা আন্দোলন, যা কৃষকদের অধিকারের আদায়ের বিপ্লব ছিল। সন্ধ্যা নামলে বাজারে আলো জ্বলত, রেডিওতে বাজত পুরাতন গান, দোকান থেকে ভেসে আসত সিঙ্গারা আর চাপের বন্ধ। আড্ডায় মশগুল মানুষ ভুলে যেত সময়ের হিসাব, কারণ সেই দিনাজপুরে জীবন ছিল তীরে চলার আর নির্বেচাল আনন্দের। দিনাজপুরের সে সময়ের জমিদার বাড়িগুলির দিনগুলি, সে সময়ের রাসমনের কাচারের ভবন, সেই শহর, সেই মানুষ, সেই স্মৃতিগুলো যেন আমাদের শেখর। সেখান থেকে শুরু হয়েছিল আমাদের গল্প।